মানুষ মারা গেছে, যত দ্রুত তাকে কবরস্থ করতে পারে ততই তার জন্য ভালো, ততই তার জন্য মঙ্গল, ততই তার জন্য কল্যাণ। কিন্তু আমরা বুঝি না। আচ্ছা বলেন তো, একটা মানুষের জানাজায় যদি সারা দুনিয়ার মানুষ আসে, কোনো লাভ হইব নি? না, হিমাগারে লাশ ফালায় রাখে। দোয়া দূর থেকেও করা যায়, এই জিনিসটা আমরা বুঝি না। দোয়া দূর থেকে করা যায় না? উনি বিএনপি করে, উনি আওয়ামী লীগ করে, উনি জামাত ইসলাম করে, ওনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, উনি কতগুলো নেতা ধরে নিয়ে আসছে। এখন নেতা ও কোন জাতের নেতা এটা তো বুঝে নেই। নেতা জানাজা লাশ সামনে নিয়া কোন টাইমের কোনো বালাই নেই, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে যাচ্ছেন। এটা জানাজার সাথে তামসা ছাড়া কিচ্ছু না। এক পয়সার সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। রাসূল বলেছেন, কেউ মারা গেলে দ্রুত তাকে দাফনের ব্যবস্থা করো, কারণ সে যদি নেককার হয় তুমি তাকে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত করছো। এরকমের বক্তৃতা আসেনি? আমি বুড়িচংয়ের এক জায়গায় এক নেতার বাপের জানাজা গেলাম। জানাজা হইলো আসরের পরে। তা আসরের পরে সময় কম না বেশি? নাম বলতে চাই না, কথাটা রেকর্ড হয়। বক্তৃতা দিতে 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 মাগরিবের আজান হয়েছে, এখনো বলে নেতাদের বক্তৃতা শেষ হয় না। তো গ্রামের কিছু মুরব্বীরা রাগ করে বলতেছে, তোদের জানাজা তোরা দে, আমরা গেলাম। আমাকে অনেকে পছন্দ করে না, কারণ আমি নাকি খুব কঠিন করে কথা বলি। আজকে আরেকটা কঠিন কথা বলি, আমারে গালি দেখ, যা ইচ্ছা তা দেখ। লাশ সামনে নিয়ে যে সমস্ত নেতারা, যারা ক্ষমতা পাইলে চেয়ারম্যান হইলে গম চুরি করে খায়, এমপি মন্ত্রী হইলে জনগণের টাকা চুরি করে, তারা যদি লাশের সামনে এসে ওয়াজ করতে আসে, দুইটা থাপ্পড় দিয়ে সাইডে পাঠায় দিবেন। কারণ তোর এখানে কাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সামনে দাঁড়ায়া শুধু একটা কথা জানতে চাইতেন। কয়টা? বলেন, আজকে বলেন কয়টা? রাসূল জানাজার সামনে নিয়ে কখনো এই কথা বলেন নাই, কয়েকটা নামাজ পড়ছে কয়েকটা পড়েন নাই, এটা বলে নাই। জানাজার সামনে নিয়ে রাসূল কখনো বলে নাই রোজা রাখছে কি রাখে নাই। বরং লাশ সামনে নিয়ে আল্লাহর নবী একটা কথাই জিজ্ঞেস করতেন, এই লোকটা কি ঋণগ্রস্ত ছিল নাকি? বলেন কয়টা কথা বলতেন? এই একটাই। আপনাদের মসজিদে ইমাম আছে না? কালকে ইমামকে দায়িত্ব দিবেন যে মোল্লা ভাই বলে গেছে জানাজা সামনে নিয়ে রাসূল নাকি একটা ওয়াজই করতেন। আর সেই ওয়াজটা কি? লোকটা কি ঋণগ্রস্ত ছিল নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তেন না ততক্ষণ, ঋণের দায়িত্ব কেউ নিতেন না যতক্ষণ। কারণ আল্লাহর নবী বলেছেন, ঋণগ্রস্ত লোক নেক আমল করলেও জান্নাতে যেতে পারে না। এই জন্য তোমাদের দায়িত্ব হলো ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ তোমরা পরিশোধ করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। নেতা যদি আইয়ে, লোকটা যদি ঋণগ্রস্ত হয়, নেতারে বাইন্দা রাখবেন আর কইবেন মোল্লা ভাই বলে গেছে লোকটা ঋণগ্রস্ত আছিল, আপনি নেতা তো বক্তৃতা টক্তৃতা বুঝি না, লোকটা ঋণগুলো দিয়ে দেন, দেখবেন রাজি হবে না। আমাদের দেশে শুনেন, আমাদের দেশে ছেলেরা বাপ মরে গেছে তো, অথবা ভাইয়েরা খুব আবেগ, জানাজার সামনে দাঁড়ায়া বুক ফুলে কান্দে আর কয়, আব্বা মরে গেছে, আপনাদের সাথে চলাফেরা করছে, ব্যবসা করছে, বাণিজ্য করছে, ঘুরছে ঘাটছে, লেনদেন করছে। চিন্তা করেন না, আমরা সন্তানেরা আছি, আব্বার কাছে যদি আপনারা কোনো পাওনা টাওনা থাকেন দয়া করে আমাদের জানায়েন, আমরা দিয়ে দেব। বিশ্বাস করেন এটা জানাজা পর্যন্তই শেষ। কথা কন না কেন? কথা কি সত্য বললাম? হেতে আবেগ দেখাইছে কদ্দুর। এরপরে টাকা চাইবেন, কইব প্রমাণ দেন, দলিল দেন, দস্তখত দেন, ডকুমেন্ট দেন, চেক দেন, বলে কি বলে না? এবার হাদিস নোট করেন। একজন সাহাবার জানাজা হাজির করা হলো মসজিদে নববীর সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা কি ঋণগ্রস্ত ছিল? একজন বলেন, হ্যাঁ হুজুর ঋণগ্রস্ত। আল্লাহর নবী বলেন, জানাজা হবে না ততক্ষণ, তোমাদের মধ্যে একজন ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ। একজন ধনাঢ্য সাহাবা দাঁড়ায় বলেন, রাসূল আমি আমার ভাইয়ের ঋণের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ কোন। রাসূল বলেন, তুমি দ্রুত ঋণটা দিয়ে দিবা।
পরের দিন ফজরের সময় রাসূল সাহাবারে ধরছে, তোরে বলতেছে তুমি কি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করছো? কয় না হুজুর, জানাজা তো সবে মাত্র কালকে হইল, আমি তো ভাবছি ধীরে ধীরে দেব। রাসূল বললেন না, তুমি তোমার ভাইকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলবেন। আসরের নামাজের সময় রাসূল লোকটাকে আবার পাইলেন, পাইয়া বলেন তুমি কি টাকা পরিশোধ করছো? কয় না হুজুর, টাকা তো আছে, দেব ভাবছি। রাসূল বললেন তুমিও যদি মরে যাও, সুবহানাল্লাহ কোন, তুমিও যদি মরে যাও তোমার ভাইকে জাহান্নাম থেকে কে মুক্ত করে? সাহাবা সাথে সাথে আসরের নামাজের পরে যে ঋণটা পরিশোধ করে দিলেন। মাগরিবের সময় আল্লাহ রাসূল তাকে বললেন তুমি তোমার ভাইকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠিয়ে দিয়েছো। মুসলিম ভাইয়ের ঋণ পরিশোধ করে জান্নাতে পাঠায়, আর আমার আব্বা আমার ভাই ঋণগ্রস্ত, ওই জানাজার যদ্দুর বলছে পাইলে আর কাজ যে কত রকম, মহিলা মারা গেছে তাও জিগায় ফানা দেনা আছেন নাকি, মানে আবেগে উতরাইয়া উঠছে আর কি, এরকম আসেনি? খবরদার এই কাজগুলো করবেন না। জানাজা পড়বেন, মানুষ মারা গেছে যত দ্রুত তাকে কবরস্থ করতে পারে ততই তার জন্য ভালো, ততই তার জন্য মঙ্গল, ততই তার জন্য কল্যাণ। কিন্তু আমরা বুঝি না। আচ্ছা বলেন তো, একটা মানুষের জানাজায় যদি সারা দুনিয়ার মানুষ আসে কোনো লাভ হইব না? হিমাগারে লাশ ফালায়া রাখে। দোয়া দূর থেকেও করা যায়, এই জিনিসটা আমরা বুঝি না। দোয়া দূর থেকে করা যায় না? ছেলে সিঙ্গাপুরে আছে, আসতে হবে 4 দিন লাশ রাখতে হবে, কেন রে ভাই? আপনি দাফন করে দেন, ছেলে ওখান থেকে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে। জানাজার কাছে আসতে হবে, ব্যাপারটা এমন না। কিন্তু ওই যেই কথা থেকে আমি কথাটা বলছিলাম, জানাজার নামাজগুলো হয়ে গেছে এখন আনন্দ মিছিল। আইয়া কো ভাই সাহেব ভালো আছেন নি? কি অবস্থা, ছেলে মেয়ে কি করে, লেখাপড়া কি অবস্থা, অনেকদিন দেখা হয় না। আরে তো জানাজার মধ্যে এগুলা কইতে আপনি আসছেন? জানাজার লাশ সামনে নিয়া পাশে চেয়ারে বইসা হাইসা হাইসা কথা বলে, এরকম দৃশ্য আপনারা দেখছেন নাকি? দেখেন নাই? তো তুমি এনে হাসাহাসি করার জন্য আসছো? মানুষ মরে গেছে, এটা হাসির জায়গা? এই কারবারগুলো আমাদের সমাজে চলে নাকি চলে না? চলে। আপনি একটা মানুষকে বিদায় দিতে আসছেন, তার সাথে জীবনে আর কোনোদিন আপনার দেখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, হযরতে ওমর বিশ্বাসই করে নাই। বিশ্বাস করছে? করে নাই। কান্না করতেছে গড়ায় গড়ায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আয়াত শোনাচ্ছেন, ওমা মুহাম্মাদুন, আয়াত শোনাচ্ছেন, কাদ খালাত মির রাসূল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আয়াত শোনাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল, তিনাকেও আল্লাহর কাছে যেতে হবে। ওমর তুমি কান্না বন্ধ করো। রাসূলের বিদায়ে কোনো জানাজা হয়েছিল না। জানাজা হইছে না ব্যাপারটা এরকম না। রাসূলের তো জানাজা পড়বে কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? আপনারা সালাম দেন না মদিনাতে যাইয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারে এমন যোগ্যতা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। রাসূল রওজা মুবারকে আছেন, কিয়ামত পর্যন্ত উম্মতেরা তাকে কি দিবে? সালাম দিবে। রাসূলের জানাজা তো এখনো চলছে, আমরা সালাম দিচ্ছি। পৃথিবীতে আর কোন কবরের সামনে যায় এভাবে সালাম দেওয়া হয়? একমাত্র রাসূলুল্লাহ রওজার সামনে। সুবহানাল্লাহ কোন? কিয়ামত পর্যন্ত এটা কি চলবে। আপনি যান সেখানে সালাম দিবেন। আমি যখন জীবনে প্রথম সেখানে গেছি অনেক কিছুই বুঝতাম না। হাজীদেরকে দেখতাম ওখানে মোনাজাত ধরতে চায়, পুলিশেরা হাত ধরে মানে সামনে নিয়ে বের করে দেয়। কথা সত্য নেই? সত্য। তো কথা বলতেছিলাম, জানাজায় যাবেন, কত ব্যস্ততা আমাদের। আমার পাড়ার লোক মরে গেছে, অথচ আমি জানাজায় যেতে পারি না। 500 টাকা দিলে জান্নাত বেচা কিনা হয়। আরে ভাই, আপনি যে আমার কাছে জান্নাত চাইতেছেন আপনার বাবার জন্য,
আমার বাপ জান্নাতে না জাহান্নামে এটাই তো আমি জানি না। আপনার বাপের আমি জান্নাত দেবো কেমনে? জান্নাত জাহান্নাম কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? জান্নাতের কাজ যারা করবে আল্লাহ তাদের জান্নাত দিবে, জাহান্নামের কাজ যারা করবে আল্লাহ তাদেরকে কি দিবে? কিন্তু এক ব্যক্তিকে আরেক ব্যক্তি জান্নাত জাহান্নাম দিতে পারবে? পারবে না। আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আপনি অমুককে কি করেন, মাফ করেন। একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন মহিলা সাহাবা, তিনি বললেন যে রাসূল, লোকটা কি সৌভাগ্যবান, লোকটা জান্নাতি হয়ে গেল। ঠিক এভাবে বললেন, রাসূল লোকটা কি সৌভাগ্যবান, লোকটা তো জান্নাতি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, তুমি কিভাবে বুঝলা লোকটা জান্নাতি? মহিলা সাহাবা বললেন, হুজুর আমি আন্দাজ করে বলেছি। নবীজি বলেন, আন্দাজে কথা বলা মুমিনের কোনো কাজ হতে পারে না। এবার মহিলা সাহাবা বললেন, রাসূল আমি কি বলবো? আল্লাহর নবী বললেন, তুমি বলো আল্লাহ যেন লোকটাকে জান্নাত দিয়ে দেয়, কারণ জান্নাতের মালিকানা কার? আমরা জানাজায় যাই না? জানাজায় যাই। শোনেন, জানাজায় যাওয়া এটা কত সওয়াব আমরা কিন্তু জানি না, জানলেও গুরুত্ব দেই না। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি জানাজায় শরীক হয়, জানাজার দুইটা অংশ। কয়টা অংশ? একটা হলো ওই যে যেটা আপনারা দোয়া করি আমরা, জানাজার নামাজ যেটা পড়ি, আরেকটা হলো দাফন কাফন। রাসূল বলেছেন, যে ব্যক্তি জানাজায় শরীক হবে, কেউ যদি জানাজার একটা অংশে শরীক হয় সে 1 কেরাত সওয়াব পাবে, কেউ যদি দুটি অংশে শরীক হয় সে 2 কেরাত সওয়াব পাবে। সাহাবাই কেরাম বলেন, হুজুর কেরাত কি জিনিস? এবার আল্লাহর নবী নিজের আঙ্গুল মোবারক দিয়া উহুদ পাহাড়ের দিকে দেখায় বলতেছে, ও সাহাবারা, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় আর ওই স্বর্ণগুলার মালিক যদি কেউ হয়, আল্লাহর রাস্তায় পুরা স্বর্ণগুলা দান করে দিলে যত সওয়াব পাবে, জানাজার নামাজে দাঁড়াইলে আল্লাহ তারে অত সওয়াব দিয়ে দিবে। আমার কথায় কষ্ট পাইয়েন না, আমাদের দেশে জানাজাগুলো এখন হয়ে গেছে অনুষ্ঠান। জানাজায় দাঁড়ায় মানুষেরা কান্না করার কথা, মন খারাপ থাকার কথা, অথচ জানাজার লাশ সামনে নিয়ে হাসাহাসি করে। 6 মাস 1 বছর দেখা হয় না। ভাই সাহেব ভালো আছেন নি? দোস্ত কেমন আছো? খবর কি? বাচ্চা কাচ্চারা কি করে? হাসি তামাশা করে। আর জানাজার লাশ সামনে নিয়ে নেতারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিয়ে সময় কাটায়। এমন জানাজা সমাজে আছে না? না, জানাজা পড়তে আইছেন, জানাজায় লাশের তাড়াতাড়ি দাফন হবে না ধীরে ধীরে হবে? নেতার এখানে কাজটা কি বলেন? আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করেন, আমরা বলি আমিন।